হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরবি ক্লাসরুম। আরবি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ। কিন্তু আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, জীবজগতের নিয়ন্ত্রণ ও তার সমন্বয়। ঠিক আছে, এখানে জেনারেলি আমাদের সংবেদনশীলতা, উদ্দীপক, চলন, এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়তে হবে। তো চলো আজকে শুরু করা যাক আমাদের লেকচার। তো চ্যাপ্টারটা যাদের আগে পড়া হয়ে গেছে, ঠিক আছে, তারা রিভিশন করে নিতে পারো। আর যাদের জেনারেলি পড়া হয়নি তারা ডিটিএল লেকচার হিসেবে দেখতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমাদের জেনারেলি প্রথমে যেটা জানতে হবে যে উদ্দীপক জিনিসটা কি এই চ্যাপ্টারে। তা উদ্দীপক হলো আমরা বাইরে থেকে যা দেই, ঠিক আছে, কোনো উদ্ভিদকে, ঠিক আছে, আর সেটার প্রভাবে যে আহ, সাড়া দেয়, উদ্ভিদ যে সাড়াটা দিচ্ছে আমাদেরকে, সেটি হলো সংবেদনশীলতা। ধরো এক্সাম্পল, লজ্জাবতী গাছ আছে। এই লজ্জাবতী গাছে আমরা যদি এরকম স্পর্শ করি, ঠিক আছে, সেক্ষেত্রে পাতাগুলো মুড়ে যায়। আবার বনচাঁড়াল গাছের ক্ষেত্রে দেখা যায় ওই আওয়াজ, শব্দের তালে তালে পাতাগুলো নাচতে থাকে। ওকে, তাহলে আমরা বাইরে থেকে যেটা দেই সেটি কি বলেছি? উদ্দীপক। উদ্দীপক, এই উদ্দীপকের প্রভাবে লজ্জাবতী গাছ যে সাড়াটা দিচ্ছে আমাদেরকে এইভাবে মুড়ে যাওয়া, সেটি হলো সংবেদনশীলতা। ঠিক আছে, এইভাবে যদি জেনারেলি মুড়ে যায়, এইভাবে মুড়ে যায়, সেটি আমাদের কি হবে? সংবেদনশীলতা। আবার বনচাঁড়াল গাছের ক্ষেত্রে দেখা যায়, এখানে বনচাঁড়াল গাছের ক্ষেত্রে শব্দ হলো আমাদের উদ্দীপক। তাহলে শব্দ হলো উদ্দীপক, কারণ শব্দের তালে তালেই বনচাঁড়াল গাছের পাতাগুলো নাচতে থাকে। ঠিক আছে, শব্দ না হলে তো জেনারেলি নাচতো না, তাই তো? এই জন্য এখানে শব্দ হলো উদ্দীপক। আর এই শব্দে উদ্দীপকের প্রভাবে যে পাতাগুলো নড়ছে, এটি হলো সংবেদনশীলতা। ঠিক আছে, এই যে নড়ছে হলো সংবেদনশীলতা। বোঝা গেল উদ্দীপক? তাহলে আমাদেরকে যদি বলা হয় যে সংবেদনশীলতা কি, আমরা বলবো যে উদ্দীপকের প্রভাবে। ঠিক আছে, উদ্দীপকের প্রভাবে। উদ্দীপক কোনটি? না, আমরা যে আঙুল দিয়ে টাচ করছি লজ্জাবতী গাছ, ঠিক আছে, টাচ করার ফলে একটা সাড়া তো আমাদেরকে দিচ্ছে। এরকম মুড়ে যাওয়া মানে তো একটা সাড়া দেওয়া, তাই তো? না আমরা কি জানি? তাহলে উদ্দীপকের প্রভাবে, উদ্দীপক ধরে নিলাম আমার এখানে আঙুল দিয়ে স্পর্শ করলাম, তাহলে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা, ঠিক আছে, জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে আমাদের সংবেদনশীলতা বলা হয়। ওকে, আর উদ্দীপক কাকে বলে? না, যে সমস্ত শর্ত বা কারণে জীবের মধ্যে সংবেদনশীলতা সৃষ্টি হয় তাকেই বলা হয় আমাদের উদ্দীপক। কারণ সংবেদনশীলতা সৃষ্টি হতে গেলে তো আমাদের উদ্দীপক দরকার জেনারেলি। উদ্দীপক ছাড়া তো সংবেদনশীলতা সম্ভব না, তাই তো? কিন্তু উদ্দীপক তো নিশ্চয়ই, তাহলে সংবেদনশীলতা যদি ঘটে থাকে, ঠিক আছে, উদ্দীপক নিশ্চয়ই একটা কারণ, এই কারণের ফলে সংবেদনশীলতাটা ঘটছে, তাই তো? তাহলে সংবেদনশীলতা কি এমনি এমনি আমাদের ঘটে যাবে? এটা তো সম্ভব না। ঠিক আছে, তাহলে কি বলেছি? উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। আর উদ্দীপক কাকে বলে? আর যে সমস্ত শর্ত বা কারণে জীবের মধ্যে সংবেদনশীলতার সৃষ্টি হয় তাকে উদ্দীপক বলা হয়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? যেমন এখানে আমি যদি আবারও বলছি, আবারও রিভিশন করিয়ে দিচ্ছি, যদি আমি এখানে টাচ করি পাতাগুলো মুড়ে যাবে। ওকে, আবার এখানে দেখো, যদি শব্দ হয়, ঠিক আছে, শব্দ এখানে উদ্দীপক। যদি জেনারেলি শব্দ হয়, বাইরে থেকে কোনো বাহ্যিক আওয়াজ আসে, সেক্ষেত্রে যে বনচাঁড়াল গাছ আছে আমাদের, সে পাতাগুলো এইভাবে নাচতে থাকে। এখানে যে শব্দটা আসছে এটি হলো আমাদের জেনারেলি উদ্দীপক বা স্টিমুলি। আর যে নাচছে, উদ্ভিদের যে পাতাগুলো নাচছে দুপাশে দুটো, এই নাচাটাকে আমাদের বলা হচ্ছে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। সেনসিটিভিটি।
ভিটি। আর এখানে জেনারেলি যেটা আছে উদ্দীপক, উদ্দীপক কি স্টিমুলি। ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার। তাহলে চলো নেক্সট। তো আমরা দেখলাম জেনারেলি উদ্দীপক কাকে বলে, সংবেদনশীলতা কাকে বলে, তাদের উদাহরণ। এবার আমরা দেখে নেবো যে উদ্দীপকের শ্রেণী বিভাগ, ঠিক আছে, বা ক্লাসিফিকেশন। উদ্দীপককে আমাদের জেনারেলি স্টিমুলি এটাকে দুটি ভাগে ভাগ করা হয়, কি কি, বাহ্যিক উদ্দীপক বা এক্সটার্নাল স্টিমুলি, আর অভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ উদ্দীপক যেটাকে বলা হয় ইন্টারনাল, ঠিক আছে, ইন্টারনাল স্টিমুলি। এবার বাহ্যিক উদ্দীপক কাকে বলে? না, বাহ্যিক উদ্দীপক হলো যে উদ্দীপকগুলো আমাদের দেহের বাইরে উৎপন্ন হবে তাদেরকে বলা হবে বাহ্যিক উদ্দীপক। আর অভ্যন্তরীণ উদ্দীপক কি? না, যে উদ্দীপকগুলো আমাদের দেহের ভিতরে উৎপন্ন হবে তাদেরকে বলা হবে আভ্যন্তরীণ উদ্দীপক, ঠিক আছে। বাহ্যিক উদ্দীপক কি? বাহ্যিক উদ্দীপক এর উদাহরণ কি হতে পারে? লজ্জাবতী, লজ্জাবতী। কারণ বাহ্যিক মানে কি, আমরা তো বাইরে থেকে তাকে স্পর্শ করছি, তাই তো। বাইরে থেকে স্পর্শ মানে বাইরে থেকে উদ্দীপকটা আমরা তাকে দিচ্ছি, তাই সেটি বাহ্যিক উদ্দীপক। আর আভ্যন্তরীণ উদ্দীপক কাকে ধরতে পারি? অক্সিন, অক্সিন হরমোন। উদ্ভিদ দেহে অক্সিন হরমোন যা উদ্ভিদকে ভিতর থেকে বৃদ্ধিতে সাহায্য করে, উদ্ভিদকে ভেতর থেকে বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে, সেটি হলো অভ্যন্তরীণ উদ্দীপক, ঠিক আছে। অভ্যন্তরীণ উদ্দীপক তাহলে কি, এক্সাম্পল কি হতে পারে? না, অক্সিন হরমোন। বাহ্যিক উদ্দীপক যেমন লজ্জাবতী, আচ্ছা, বনচাঁড়াল, বন বনচাঁড়াল। ওকে, বনচাঁড়ালের ক্ষেত্রে কি, না বাইরে থেকে যে শব্দটা আসছে, শব্দটা আমরা কি বলেছিলাম, না বাইরে থেকে যেটা আসছে যে শব্দটা সেটি হলো আমাদের উদ্দীপক, ঠিক আছে। কারণ এখানে বলছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে কি ভেতরে, কিন্তু বাহ্যিক মানে কি, বাহ্যিক অর্থাৎ বাইরে। বাইরে থেকে কোনো উদ্দীপক এসে যখন উদ্ভিদকে সংবেদনশীলতা ঘটাতে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে দেখো, বাহ্যিক বা এক্সটার্নাল কি কি হতে পারে আমাদের? লজ্জাবতী, বনচাঁড়াল। আচ্ছা, আমাদের দেখবে জেনারেলি ওই তোমাদের এমনি সাধারণ উদাহরণ দেখতে গেলে, ধরো বেশি খাওয়া দাওয়া হয়েছে, বমি হয়ে গেল, ঠিক আছে। এটা বমি হয়ে গেলটা কি, এটা ভেতর থেকে হচ্ছে, আমাদের কেউ ঘটাচ্ছে না, তাই তো। তাহলে এটা আমাদের কি হবে? জেনারেলি অভ্যন্তরীণ উদ্দীপক হবে। ওকে, বোঝা গেল। এবার আসবো আমরা কিছু ইনফরমেশন, ঠিক আছে, যেমন সংবেদনশীলতা যে ব্যাপারটা, ঠিক আছে, সংবেদনশীলতা, উদ্ভিদের যে সংবেদনশীলতা ব্যাপারটা, এটি একটি যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়েছিল। ওকে, যে যন্ত্রটাকে বলা হয় কি, ক্রেস্কোগ্রাফ যন্ত্র, ক্রেস্কোগ্রাফ যন্ত্র, যেটি আমাদের আবিষ্কার করেছিলেন কে? আচার্য জগদীশ, আচার্য জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। আচার্য জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে যে জীবের বা উদ্ভিদের যে সংবেদনশীলতা ব্যাপারটা, যে সাড়া প্রদান করে জীব, আচ্ছা, জীবের মধ্যেও প্রাণ আছে, এই ব্যাপারগুলি উনি ক্রেস্কোগ্রাফ, আমাদের এই যে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে এক্সপেরিমেন্ট করেন বা পরীক্ষা করেন। ওকে, তাহলে বোঝা গেল আমাদের সংবেদনশীলতা, উদ্দীপক, এই জিনিসগুলো কি। আর একবার দেখে নাও, উদ্দীপক বা স্টিমুলিকে দুটি ভাগে ভাগ করা হয়, কি কি না, বাহ্যিক আর আভ্যন্তরীণ। ওকে, বাহ্যিক মানে যেটা এক্সটার্নাল, এক্সটার্নাল অর্থাৎ বাইরে থেকে আসবে, কিন্তু অভ্যন্তরীণ এটা হচ্ছে ইন্টারনাল, যেটা ভিতর থেকে। বাহ্যিক উদ্দীপক তাহলে কি, লজ্জাবতী, ঠিক আছে। বাইরে থেকে আমরা আঙুল স্পর্শ করছি বলেই তো সে মরে যাচ্ছে নাকি। একদম। বাইরে থেকে আমরা উদ্দীপকটাকে দিচ্ছি আঙুল থেকে, এই আঙুলটা হলো কি আমাদের উদ্দীপক, বাহ্যিক উদ্দীপকের উদাহরণ। আর যে সে যে মুড়ে যাচ্ছে এইভাবে, ঠিক আছে, এটি হলো সংবেদনশীলতা। আবার এই যে বনচাঁড়াল, বনচাঁড়ালের ক্ষেত্রে কি আমাদের বাইরে থেকে কোনো একটি শব্দ আসছে বা আওয়াজ আসছে,
বা তুমি এরকম তালি মেরেও দেখতে পারো, তার সাইডে পাতাগুলো এরকম নাচতে থাকবে। বোঝা গেল? আর অভ্যন্তরীণের ক্ষেত্রে মনে রাখবে যে অক্সিন হরমোন। অক্সিন হরমোন কি না উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, উদ্ভিদের মধ্যে থাকে। আমরা আরো নেক্সট চ্যাপ্টার গুলোতে গেলে দেখতে পাবো যে উদ্ভিদের যে উদ্ভিদ হরমোন গুলি আছে, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, এগুলোর কাজ। কিন্তু এটা আমাদের এখন উদাহরণ হিসেবে কাজে লাগাচ্ছি। ওকে, তাহলে চলো তাহলে নেক্সট। তো চলো এবার আমরা মেনলি উদ্ভিদের যে চলন আছে, উদ্ভিদের চলন নিয়ে একটু দেখে নেব। উদ্ভিদ চলন বা প্ল্যান্ট মুভমেন্ট, ঠিক আছে। উদ্ভিদ চলন পড়ার আগে আমাদের জানতে হবে চলন ব্যাপারটা কি, তাই তো। চলন হলো আমাদের কোনো একটি নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, ঠিক আছে। আর যখন আমরা গমনের কথা বলবো, গমন হচ্ছে উদ্দীপকের প্রভাবে, ঠিক আছে, সামগ্রিক স্থান পরিবর্তন, ঠিক আছে। তাহলে চলন কি বললাম না, এক যদি ডেফিনেশন আসে, আমাদের ডেফিনেশন লিখতে হয়, তোমরা খাতায় নোট করতে থাকো যেটি বলছি আমি। না একই স্থানে স্থির অবস্থায় থেকে উদ্দীপকের প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে উদ্ভিদের চলন বলা হয়, ঠিক আছে। আর গমন কি না উদ্দীপকের প্রভাবে, কোন একটি নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে, সেটি বাহ্যিক হোক আর আভ্যন্তরীণ হোক, ঠিক আছে, কোন একটি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের উদ্ভিদের যে সামগ্রিক স্থান পরিবর্তন, এই সামগ্রিক স্থান পরিবর্তনকে গমন বলে। বা তোমরা বলবে যে যে চলন তো আমাদের নিশ্চয়ই উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু গমন কি দেখা যেতে পারে? ইয়েস, গমন দেখা যেতে পারে, কিন্তু সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে না। যেমন তোমার গমন দেখা যায় মেনলি আমাদের যে শৈবাল, ক্লামাইডোমোনাস, ভলভক্স, এগুলোর ক্ষেত্রে উদ্ভিদের চলন লক্ষ্য করা যায়। আদারওয়াইজ প্রাণীদের ক্ষেত্রে গমন লক্ষ্য করা যায়। তাহলে চলন বুঝতে পারলে, গমন বুঝতে পারলে, আর একবার রিভিশন করিয়ে দিই চলন কাকে বলে। না ডেফিনেশনে আমাদের সংজ্ঞা হিসেবে একই স্থানে স্থির অবস্থায় থেকে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে স্বতঃস্ফূর্ত অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, সে স্বতঃস্ফূর্ত অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকেই আমাদের জেনারেলি চলন বলা হয়। আর গমন কোন একটি পার্টিকুলার বা নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে সামগ্রিক স্থান পরিবর্তন, সেই সামগ্রিক স্থান পরিবর্তনকেই গমন বলা হয়ে থাকে। ওকে, তাহলে উদ্ভিদ চলন, উদ্ভিদ চলনকে আমাদের কটি ভাগে ভাগ করা, উদ্ভিদ চলনকে আমাদের তিনটি ভাগে ভাগ করা হয়। ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন, ট্রপিক চলন, আর ন্যাস্টিক চলন বা বক্র চলন। ওকে, ট্যাকটিক চলনটা কি না, ট্যাকটিক চলন আমাদের জেনারেলি উদ্দীপকের কারণে ঘটে থাকবে, ঠিক আছে, একদম ডিরেক্ট উদ্দীপকের প্রভাবে ঘটে থাকবে। ট্রপিক চলন কি না, ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথ, যে গতিপথ আছে গতিপথ অনুসারে হয়ে থাকবে। অ্যান্ড ন্যাস্টিক চলন হচ্ছে তীব্রতার দ্বারা। দেখো তোমাদেরকে যেটুকু পড়াচ্ছি সেটুকু মাধ্যমিকের আগে মন দিয়ে করো, ভালো রেজাল্ট অবশ্যই হবে, ঠিক আছে। কনসেপ্ট গুলো আগে আমাদের ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট মেন হচ্ছে কনসেপ্ট। ওকে, এখনো পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল অর্থাৎ এই টাইমে এরকম ক্লাস প্রোভাইড করছে না ফ্রি আউট অফ কোর্সে, আমরা করছি একদম ইন ডিটেলে। তাই একটু প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো। আর নেক্সট চ্যাপ্টার তোমাদের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে সেটিও তোমরা কমেন্টে জানিও, আমরা ওই কন্টেন্টের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, হ্যাঁ প্লিজ নিজের দাদার মতো তোমরা পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। তো চলো, ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন কি আমার না, ট্যাকটিক চলন আমার ডাইরেক্ট উদ্দীপকের প্রভাবে, ঠিক আছে, উদ্দীপকের প্রভাবে পুরোপুরি সামগ্রিক স্থান পরিবর্তন হবে। ওকে, পুরোপুরি আমাদের, যেমন ক্লামাইডোমোনাসকে আমি ট্যাকটিক চলন হিসেবে ধরতে পারি। না উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে সামগ্রিক স্থান পরিবর্তন। ওকে, ডেফিনেশন আসলে আমাদের কি লিখতে হবে না, ট্যাকটিক চলন কি না উদ্দীপকের প্রভাবে আমাদের যে সামগ্রিক স্থান পরিবর্তন, এই সামগ্রিক স্থান পরিবর্তনই হচ্ছে আমাদের ট্যাকটিক চলন, উদ্দীপকের কারণে হয়ে থাকে। ট্রপিক চলন কি না উদ্দীপকের গতিপথ অনুসারে যে চলন হয়ে থাকবে
ঠিক আছে, গতিপথ অনুসারে, সেটি হলো আমাদের ট্রপিক চলন। আর ন্যাস্টিক চলন কি? ন্যাস্টিক চলন, ন্যাস্টিক চলন হলো আমাদের উদ্দীপকের যে তীব্রতার প্রভাবে ঘটে থাকবে আমাদের ন্যাস্টিক চলন। তাহলে আমরা কি জানলাম? আমাদের যে উদ্ভিদ চলন সেটিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়: ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। ঠিক আছে, ট্যাকটিক চলন আমাদের হয়ে থাকে জেনারেলি উদ্দীপকের কারণে, আর ট্রপিক চলন হয়ে থাকে উদ্দীপকের গতিপথ অনুসারে, আর ন্যাস্টিক চলন যেটা আছে সেটা হয়ে থাকে উদ্দীপকের তীব্রতা। এর ডেফিনেশন কি হবে ট্যাকটিক চলন? না, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে সামগ্রিক চলন, ঠিক আছে, বা সামগ্রিক স্থান পরিবর্তন, সেটাকে বলা হবে আমাদের ট্যাকটিক চলন। ট্রপিক চলন কি? না, উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হবে, ঠিক আছে, গতিপথ অনুসারে হবে, তখন তাকে ট্রপিক চলন। আর ন্যাস্টিক চলন কি? না, উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন উদ্দীপকের তীব্রতার প্রভাবে হবে, তখন তাকে বলা হবে ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলন উদ্দীপকের কারণে হবে, ঠিক আছে, ট্রপিক চলন হবে উদ্দীপকের গতিপথ অনুসারে, ন্যাস্টিক চলন হবে উদ্দীপকের তীব্রতা। ট্যাকটিক চলন আমাদের ট্যাকটিক চলনের ক্লাসিফিকেশন দেখতে গেলে এবার আমরা দেখবো যে ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলনের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ। ট্যাকটিক চলনের যদি আমরা ক্লাসিফিকেশন দেখতে যাই, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, থার্মোট্যাকটিক ইত্যাদি। ওকে, কিন্তু আমাদের ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী বা মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী আমাদের ট্যাকটিক চলন থেকে শুধুমাত্র পড়তে হবে ফটোট্যাকটিক চলন। ঠিক আছে, ট্রপিক চলনে আমাদের কি কি পড়তে হবে? 3টে ভাগ ট্রপিক চলনের: ফটোট্রপিক, জিওট্রপিক আর হাইড্রোটপিক, এই 3টি। ন্যাস্টিক চলনে কি কি? না, 4টি ভাগ: ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক আর কেমোন্যাস্টিক। ঠিক আছে, ট্যাকটিক চলনে আমরা এবার দেখে নেব যে ফটোট্যাকটিক চলন কাকে বলে। ফটো কথার অর্থ কি? ফটো, যার মানে হলো আলো। ওকে, ধরো এখানে আমাদের সূর্য উঠেছে। ওকে, এখানে আমাদের সূর্য উঠেছে, এটা ধরো নদী বয়ে চলেছে, এখানে ধরো ক্লামাইডোমোনাস, ভলভক্স, এই সমস্ত শৈবালগুলো আছে। ওকে, 2 মিনিট, এই সমস্ত শৈবালগুলো এখানে আছে। এবার সূর্য ওঠার সাথে সাথে দেখা যাবে এই শৈবালগুলো সূর্যের এই দিকেই চলতে শুরু করেছে। ঠিক আছে, কারণ সূর্যের দিকে যাচ্ছে কেন? জেনারেলি আমাদের তো সালোক সংশ্লেষ, উদ্ভিদ কি সবসময় সূর্যের আলোর দ্বারা সালোক সংশ্লেষ করে থাকে। ওকে, তাহলে সালোক সংশ্লেষের জন্য এরা এই যে সূর্যের টানে এদিকে যেতে থাকবে। ওকে, এই চলনটা দেখো কিছুটা গমনের মতো, আমাদের ফটোড্যাকটিক চলন কিছুটা গমনের মতো, কারণ ক্লামাইডোমোনাস, ভলভক্স এগুলো স্থান পরিবর্তন করছে, সূর্যের দিকেই যাচ্ছে। ওকে, ফটোট্যাকটিক চলন হলো এটা। ট্রপিক চলন কি? না, ফটোট্যাকটিক চলনের ডেফিনেশনটা আমরা বলে দিই আগে। ফটোট্যাকটিক, ট্যাকটিক কি? উদ্দীপকের কারণে। তাহলে ফটো কথার অর্থ কি? ফটো মানে আলো, তাহলে আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে সামগ্রিক চলন ঘটে থাকে সেটাই হলো ফটোট্যাকটিক চলন। তাহলে আলোক উদ্দীপকের প্রভাবে, ঠিক আছে, ফটো কথার অর্থ হলো আলো, ওই জন্য আলোক উদ্দীপকের প্রভাবে। ট্যাকটিক কি? না, ট্যাকটিক হলো উদ্দীপকের কারণে, আলোক উদ্দীপকের কারণে উদ্ভিদের যে সামগ্রিক চলন ঘটে থাকে সেটি হলো ফটোট্যাকটিক। আর ট্যাকটিক চলনে আমাদের জেনারেলি উদ্ভিদের যে সামগ্রিক চলন সেটি ঘটে থাকে। এই ফটোট্যাকটিক চলনে যদি আমরা এক্সাম্পল দেখতে যাই বা উদাহরণ, সেক্ষেত্রে আমাদের আসবে ক্লামাইডোমোনাস আর ভলভক্স। ওকে, তাহলে ট্যাকটিক চলন আমাদের কমপ্লিট। ওকে, ফটো কথার অর্থ হলো আলো, আলোক উদ্দীপকের প্রভাবে ট্যাকটিক চলন কিভাবে হয়? না, উদ্দীপকের কারণে হয়। তাহলে আলোক উদ্দীপকের কারণে উদ্ভিদ অঙ্গের যে সামগ্রিক চলন ঘটে থাকে সেটি হলো আমাদের ফটোট্যাকটিক চলন। উদাহরণ হিসেবে দেখতে গেলে ক্লামাইডোমোনাস আর ভলভক্স। এবার আসছে আমরা ট্রপিক চলন। ট্রপিক চলনকে আমাদের 3টি ভাগে ভাগ করা হয়: ফটোট্রপিক চলন, জিওট্রপিক চলন আর হাইড্রোটপিক চলন। ফটোট্রপিক চলনটা কি? না, তোমরা দেখবে যারা, ঠিক আছে, বেডরুমে ঘুমা বলতে গেলে কি, না, তোমাদের নিশ্চয়ই বেডরুম আছে, সেখানে তোমাদের যে জানলা, ঠিক আছে, জানালায় একটা টব রেখে দিলে,
গাছের টব। এবার দেখবে জানলার থেকে আকাশে যখন দেখবে সকালে গুড মর্নিং হয়ে গেছে, অর্থাৎ সূর্য উঠছে, ওকে, সূর্য ওঠার সাথে সাথে যত বেলা হবে তোমরা দেখতে পাবে যে গাছটা আছে সেটা এইভাবে সূর্যের দিকে বেঁকে গেছে বা বেঁকে চলেছে সূর্যের গতিপথ অনুসারে। কারণ ট্রপিক চলন কাকে বলে না, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হবে তখন তাকে বলা হবে ট্রপিক চলন। ঠিক আছে, দেখো গতিপথ অনুসারে হচ্ছে, আলোর গতিপথ অনুসারে। তাহলে ফটো কথার অর্থ কি আমি বলেছিলাম আগের ক্লাসে বলতে গেলে এই ট্যাকটিক চলনে। ঠিক আছে, ফটো কথার অর্থ হলো আমাদের আলো। ফটো কথার অর্থ কি? আলো। তাহলে আলোক উদ্দীপকের, ঠিক আছে, ডেফিনেশন আসলে কিভাবে লিখতে হবে না, উদ্ভিদ অঙ্গের বক্র চলন। ঠিক আছে, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন হলো বক্র চলন, আর ট্যাকটিক চলন হলো আমাদের আবিষ্ট চলন। তাহলে ট্রপিক চলন কি গতিপথ অনুসারে হবে, ফটো মানে কি আলো। আর ট্রপিক চলন কিসের জন্য হয়ে থাকে, মেনলি গতিপথ অনুসারে হয়ে থাকে। তাহলে আলোর উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন আলোর গতিপথ অনুসারে হবে, ঠিক আছে, আলোর গতিপথ অনুসারে হবে তখন তাকে ফটোট্রপিক চলন বলে। আর একবার, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে হবে তখন তাকে ফটোট্রপিক চলন বলা হবে। ঠিক আছে, যেমন এই যে সূর্য উঠেছে, তোমার জানলার ধারে যে গাছটি ছিল সেটি দেখো সূর্যের দিকে এইভাবে বেঁকে চলেছে। ওকে, সূর্যের দিকে এভাবে বেঁকে চলেছে। বক্রচলন মানে কি, বক্র অর্থাৎ বেঁকেছে, এই জন্যই তো একে বক্রচলন বলা হয়েছে না। ফটোট্রপিক অর্থাৎ আলোর আলোটা একটা উদ্দীপক, ঠিক আছে, উদ্দীপকের প্রভাবেই তো সাড়া দিচ্ছে। তাহলে উদ্দীপকের গতিপথ অনুসারে এই যে গাছটি বক্রচলন ঘটাচ্ছে। ওকে, এবার আসছি আমরা জিওট্রপিক চলন। জিও কথার অর্থ কি? অভিকর্ষ। ঠিক আছে, অভিকর্ষ। তাহলে জিওট্রপিক চলন কাকে বলা হবে না, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন পৃথিবীর অভিকর্ষজ বল দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে জিওট্রপিক চলন বলা হবে। যেমন এখানে একটি গাছ আছে, গাছটি বা টবে একটি গাছ আছে, টবটিকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে, উপর করে ফেলে দেওয়া হলো, দেখা যাবে গাছটি এইভাবে না মানে এইভাবে না বৃদ্ধি পেয়ে গাছটি উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। ওকে, উপরের দিকে বৃদ্ধি পাবে। আর এর যে মূল আছে, মূলটা আছে পৃথিবীর এই পৃথিবীর অভিকর্ষ যে বলের প্রভাবে নিচের দিকে বৃদ্ধি পাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে জিওট্রপিক চলন কি না, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যেন পৃথিবীর অভিকর্ষ যে বল দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে জিওট্রপিক চলন বলে। এটা এই যে উপরের দিকে বৃদ্ধি পেতে থাকবে গাছটি। ঠিক আছে, এটা হলো অভিকর্ষজ প্রতিকূলবর্তী, কারণ পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে কাণ্ডটা নিচের দিকে না গিয়ে এটা এইভাবে উপরের দিকে চলে যাচ্ছে, তো এটা অভিকর্ষজ প্রতিকূলবর্তী। আর এই যে এটা মূল রোমটা নিচের দিকে যাচ্ছে এটা হলো অভিকর্ষজ অনুকূলবর্তী। ঠিক আছে, হাইড্রোটপিক চলন কি? হাইড্রো কথার অর্থ কি? হাইড্রো হাইড্রো কথার অর্থ হলো আমাদের জল। তাহলে উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন জলের গতিপথ অনুসারে হবে তখন তাকে বলা হবে হাইড্রোটপিক চলন। তোমরা খাতায় এগুলো নোট মানে কথা শুনে শুনে নোটস বানাতে থাকো, আমি মানে টোটাল ডিটেলস আর লিখছি না। ঠিক আছে, তোমরা নিজেদের খাতা পেন নিয়ে বসে আমার কথাগুলো শুনে নোটস বানাও। হাইড্রোট্রপিক, হাইড্রো অর্থাৎ জল, আর ট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রিত হবে না, ট্রপিক চলন আমরা কি জানি গতিপথ অনুসারে হয়ে থাকে, তাহলে জলের গতিপথ অনুসারে হবে, তাই তো নাকি? এখানে তো মুখস্থের কোনো ব্যাপার নেই। ফটো কথার অর্থ আলো, জিও কথার অর্থ অভিকর্ষজ, হাইড্রো কথার অর্থ জল। এইভাবে তোমরা নিজেরাই ডেফিনেশন বানিয়ে লিখতে পারবে। শুধু এই টেকনিক গুলো ফলো করতে হবে। হাইড্রো কথার অর্থ আমার আসছে কি না জল, আর ট্রপিক চলন কিসের জন্য হয়ে থাকে না উদ্ভিদের যে উদ্দীপকের গতিপথ অনুসারে হয়ে থাকবে ওই জন্য। তাহলে জলের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে বক্রচলন, ঠিক আছে, বক্রচলন কেন, দেখো
বাঁকতে থাকছে, তাই তো, বাঁকতে থাকছে, উদ্দীপকের গতিপথ অনুসারে বাঁকতে থাকছে, তাই এটাকে বলা হবে বক্র চলন। তাহলে হাইড্রোটপিক চলন কাকে বলা হবে না, উদ্ভিদ অঙ্গের বক্র চলন। ঠিক আছে, ডেফিনেশনটা তোমরা খাতায় লেখো। উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন জলের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলা হবে হাইড্রোটপিক চলন। ঠিক আছে, যেমন তোমাদের বইতে দেখবে একটা এক্সপেরিমেন্ট আছে, একটা চালনির মধ্যে কিছু কাঠের কাঠের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, তারপর সেতে ওই সতেজ কিছু ছোলা বীজ টিজ এইসব ছড়িয়ে দেওয়া হলো। কিছুদিন পর দেখা যাবে যে সেখান থেকে দিয়ে সরি যে ছোলা বীজ দিয়ে সেতে জল দিয়ে দেওয়া হলো কাঠের গুঁড়োতে, তারপর কিছু সতেজ ছোলা বীজ দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে প্রথম কি হলো, কাঠের গুঁড়ো দেওয়া হলো, তারপরে জল দিয়ে দেওয়া হলো, তারপর কিছু সতেজ ছোলা বীজ দিয়ে দেওয়া হলো। তারপরে যে ছোলা বীজগুলো ছিল, ওকে, যে ছোলা বীজগুলো ছিল সেখান থেকে তোমার নানা ধরনের ভ্রূণ ভ্রূণ বেরোতে থাকবে। ঠিক আছে, যে বীজের অঙ্কুর হবে। এবার যে ভ্রূণটা বেরোতে থাকবে এটা প্রথমে, ঠিক আছে, প্রথমে বাইরের দিকে আসতে থাকবে, প্রথমে বাইরের দিকে আসতে থাকবে, তারপরে আবার ভিতরের দিকে প্রবেশ করবে। ঠিক আছে, যেখানে কাঠের গুঁড়োতে তোমার যে সমস্ত জায়গায় জলপূর্ণ জায়গা আছে বা যে সমস্ত জায়গা ভিজে আছে সেই সমস্ত জায়গায় আবার এটি প্রবেশ করবে। ওকে, ক্লিয়ার। আর ন্যাস্টিক চলন কি, ন্যাস্টিক চলন আমার আসছে তীব্রতা। ঠিক আছে, উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ন্যাস্টিক চলন বলে। ফটো ন্যাস্টিক, আবার সেই ফটো, ফটো কথার অর্থ আমি কি বলেছিলাম, ফটো ফটো ফটো, ফটো কথার অর্থ হলো আলো। ঠিক আছে, ফটো কথার অর্থ হলো আলো। আর ন্যাস্টিক চলন কিসের জন্য হবে, ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার জন্য। ঠিক আছে, উদ্দীপকের তীব্রতা, তাহলে ফটোন্যাস্টিক। তাহলে ফটোন্যাস্টিক কি, আমি কি বলছি, এই দুটো চলন হচ্ছে বক্র চলন, আর এটা হলো আবিষ্ট চলন। তাহলে বক্র চলন মানে আমাকে এইভাবেই শুরু করতে হবে না, উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন, এখানে কি বলা হয়েছে, ফটো মানে আলো, তাহলে আলোর উদ্দীপকের ন্যাস্টিক চলন কিসের জন্য হয়ে থাকে, তীব্রতা। তাহলে উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন আলোর তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলা হবে ফটোন্যাস্টিক চলন। ঠিক আছে, এক্সাম্পল যদি আমি দেখতে চাই, এখানে যদি আমাদের ওঠে সূর্য মামা, ওকে, এখানে আমাদের সূর্য মামা উঠলো, এখানে আমাদের আছে, আমি সূর্যমুখী ফুল জেনারেলি আঁকতে পারি না, সরি, তাহলে তোমার আমাদের সূর্যমুখী ফুল, সূর্যমুখী, তাহলে সূর্যমুখী যদি হয় তাহলে এই যে সূর্য, সূর্যের যে আলোর যে তীব্রতা, সেই তীব্রতা তোমার যেদিকে হবে সেদিকে এর বক্রচলন ঘটবে। সূর্য যদি এখানে আসে এখান থেকে, তখন গাছটি বেঁকে এদিকে হবে, আবার এদিকে আসলে গাছটির কাণ্ড বেঁকে এদিকে হবে। কারণ কি, বাঁকছে কেন, কারণ এটি তো বক্রচলন, তাই না, বক্রচলনের জন্যই বাঁকছে। তাহলে ফটো কথার অর্থ কি, আলো, আলো এখানে সূর্য, আর ন্যাস্টিক চলন মানে কি, আলোর তীব্রতা। ঠিক আছে, আলোর ন্যাস্টিক চলন কিসের জন্য হবে, তীব্রতা। তাহলে আলোর তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে বক্র চলন, ঠিক আছে, বক্র চলন মানে যে বেঁকে যে চলনটা, বক্র চলন ঘটে তখন তাকে ফটোন্যাস্টিক চলন বলে। ফটোন্যাস্টিক চলনের উদাহরণ আমরা যদি দেখতে যাই তাহলে আমরা কি দেখবো না, ফটোন্যাস্টিক চলনের উদাহরণ হলো সূর্যমুখী। ওকে, তাহলে ডেফিনেশন কি লিখবো আমরা, সংজ্ঞায় ওই একই ডেফিনেশন, উদ্ভিদ অঙ্গের বক্র চলন। ঠিক আছে, উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন আলোর তীব্রতা, ফটো মানে কি আলো, আলোর ন্যাস্টিক চলন কিসের জন্য হবে, তীব্রতার জন্য। তাহলে আলো তীব্রতার জন্য হয় বা তীব্রতার প্রভাবে নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হবে ফটোন্যাস্টিক চলন। ওকে, বলো, এর থেকে আর সহজ উপায় হয় না বোঝানোর। ঠিক আছে, থার্মো, থার্মো মানে কি, থার্মো কথার অর্থ কি, থার্মো কথার অর্থ আমরা কি জানি, থার্মোমিটার দিয়ে আমাদের জেনারেলি কি করা হয়, দেহের তাপমাত্রা মাপা হয় যখন আমাদের জ্বর হয়, তাই তো। তাহলে থার্মো কথার অর্থ তাপমাত্রা, তাপমাত্রা। ঠিক আছে, থার্মোমিটার, থার্মোমিটার দিয়ে আমাদের তাপমাত্রা মাপা হয় দেহের। তাহলে থার্মো কথার অর্থ কি হবে, তাপমাত্রা। ঠিক আছে, তাহলে ডেফিনেশন। আর তোমার ন্যাস্টিক, থার্মো ন্যাস্টিক, ন্যাস্টিক মানে কি, সেই তীব্রতা, উদ্দীপকের তীব্রতা। তাহলে উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন
মানে উদ্ভিদঙ্গের বক্রচলন যখন তাপমাত্রার যে তীব্রতা, সেই তাপমাত্রার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় বা তীব্রতার দ্বারা হয়ে থাকে, তখন তাকে থার্মোন্যাস্টিক চলন বলা হয়। এর এক্সাম্পল যদি দেখতে যাই আমরা, টিউলিপ ফুল। ঠিক আছে, টিউলিপ ফুল তার মানে যেটুকু উষ্ণতা দরকার, ঠিক আছে, তার ফোটার জন্য, সেটুকু উষ্ণতা পেলে বা তাপমাত্রা ফেলে সে এরকম ফুটতে থাকে। ঠিক আছে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে সে ফুল, টিউলিপ ফুল খুলে আবার বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাপমাত্রা হ্রাস বৃদ্ধির উপর, তাপমাত্রা হ্রাস বৃদ্ধির উপর, থার্মো মানে তাপমাত্রা। ওকে, তাহলে থার্মোন্যাস্টিক উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন তাপমাত্রার তীব্রতা বা হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে হয়ে থাকে, তখন তাকে থার্মোন্যাস্টিক চলন বলে। থার্মোন্যাস্টিক চলন কি না, তাপমাত্রার উষ্ণতা হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে যে ফুল ফোটে সেটা টিউলিপ ফুল। এক্সাম্পল হলো টিউলিপ। আর ডেফিনেশন, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন, থার্মো মানে কি তাপমাত্রা, তাপমাত্রার ন্যাস্টিক মানে কি, ন্যাস্টিক চলন কিসের উপর ডিপেন্ড না, তীব্রতা। তাহলে উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন তাপমাত্রার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন তাকে বলা হবে থার্মোন্যাস্টিক চলন। ওকে, আর সিসমোন্যাস্টিক মানে কি, সিসমো কথার অর্থ কি আমরা কি জানি, সিসমো মানে স্পর্শ, ঘর্ষণ, আঘাত, স্পর্শ, ঘর্ষণ, আঘাত, ঠিক আছে, প্রভৃতি কারণে, স্পর্শ, ঘর্ষণ, আঘাত প্রভৃতি কারণে উদ্ভিদঙ্গের যে বক্রচলন ঘটে থাকে। ওকে, স্পর্শ, ঠিক আছে, সিসমো কথার অর্থই হলো এই যে স্পর্শ, ঘর্ষণ, আঘাত প্রভৃতি কারণে উদ্ভিদঙ্গের যে বক্রচলন ঘটে থাকবে। বক্রচলন কেন, কারণ ন্যাস্টিক চলনে আমাদের তীব্রতা হবে, এই ন্যাস্টিক চলনের তীব্রতা হবে ঠিকই টপিক চলনের গতিপথ অনুসারে, কিন্তু এই দুটোকে আমাদের বলা হয় বক্রচলন, আর ট্যাকটিক চলনকে বলা হয় আমাদের আবিষ্ট চলন। তাহলে সিসমোন্যাস্টিক কি হবে না, স্পর্শ, ঘর্ষণ, আঘাত প্রভৃতি কারণে, প্রভৃতি বাহ্যিক কারণে উদ্ভিদঙ্গের যে বক্রচলন ঘটে থাকে তাকে সিসমোন্যাস্টিক চলন বলে। ঠিক আছে, সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ আমরা যদি দেখতে যাই তাহলে কি, স্পর্শ অর্থাৎ লজ্জাবতী গাছের পাতা। ঠিক আছে, প্রথমেই আমরা পড়েছিলাম, মনে করে দেখো, এটা হলো আমাদের কি না, লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছের পাতায় আমরা যদি এরকম স্পর্শ করি না, পাতাগুলো আমার কি হবে, মুড়ে যাবে। ঠিক আছে, পাতাগুলো মুড়ে যাবে স্পর্শের ফলে। ঠিক আছে, তাহলে সিসমোন্যাস্টিক চলনের ডেফিনেশন হলো আমাদের স্পর্শ, ঘর্ষণ, আঘাত ইত্যাদি বা প্রভৃতি কারণে উদ্ভিদঙ্গের যে বক্রচলন ঘটে থাকে তাকে আমাদের সিসমোন্যাস্টিক চলন বলা হয়। আর এক্সাম্পল বা উদাহরণ যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে তোমার লজ্জাবতী গাছ, লজ্জাবতী, ঠিক আছে। আর কেমোন্যাস্টিক, কেমো মানে কি, কেমো কথার অর্থ কি, কেমো মানে আমরা কি জানি, কেমোটা কেমিক্যাল। ঠিক আছে, কেমিক্যালের সাথে কিছুটা পরিচিত না, কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থ। ওকে, রাসায়নিক পদার্থ। তাহলে কিভাবে আমরা ডেফিনেশন বানাবো না, উদ্ভিদ অঙ্গের বক্রচলন, কারণ কি দুটো বক্রচলন আর একটা আবিষ্ট চলন, এখানে আসলেই আমাদের বক্রচলন বলতে হবে। তাহলে উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন রাসায়নিক পদার্থের, ঠিক আছে, রাসায়নিক পদার্থের ন্যাস্টিক মানে কি, ন্যাস্টিক কিসের দ্বারা, মানে ন্যাস্টিক চলন কিসের জন্য হয়, তীব্রতা। তাহলে উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন, কেমো মানে কি রাসায়নিক পদার্থ, ঠিক আছে, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন রাসায়নিক পদার্থের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে আমাদের ন্যাস্টিক চলন বলা হয়ে থাকে, ন্যাস্টিক চলন। ওকে, যেমন সেই তোমাদের বইতে এক্সাম্পল আছে দেখবে, ওই যে সূর্য শিশির, সূর্য শিশির, ডায়নিয়া ইত্যাদি পতঙ্গভুক এর ক্ষেত্রে তোমার দেখবে ওই উদ্ভিদগুলো আছে তোমার, যে সমস্ত পতঙ্গভুক, ওই যে কোনো পোকা মাকড় এরকম যে কোনো জিনিস যদি এরকম পড়ে থাকে, তার কোষিকাগুলো এরকম বন্ধ হয়ে যায় সাথে সাথে। ঠিক আছে, এরকম যদি কোনো রাসায়নিক পদার্থ পড়ে থাকে, তাহলে আমাদের উদ্ভিদ চলন কমপ্লিট হয়ে গেল আজকে। উদ্ভিদ চলনকে কটি ভাগে ভাগ করা হয়, তিনটি, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ক্লাস 10 এর সিলেবাস অনুযায়ী আমাদের পড়তে হবে।
ফটোট্যাকটিক চলন শুধুমাত্র ফটোট্যাকটিক চলন। ফটো কথার অর্থ হলো আলো। ফটোট্যাকটিক চলনের উদাহরণ হলো ক্লামাইডোমোনাস ভলভক্স। আর ফটোট্যাকটিক চলন তোমার ডাইরেক্ট হয়ে থাকে উদ্দীপকের প্রভাবে। ফটোট্যাকটিক চলন বা ট্যাকটিক চলনে আমাদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়ে থাকে। ট্রপিক চলনকে কটি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে, ফটোট্রপিক, জিওট্রপিক আর হাইড্রোট্রপিক। ফটো কথার অর্থ কি? আলো। তাহলে আলোর যে গতিপথ অনুসারে, যেমন এই যে গতিপথ অনুসারে ঘটবে সেটি হলো ফটোট্রপিক। জিওট্রপিক মানে পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা ঘটে থাকবে, তাই এটা জিওট্রপিক। আর হাইড্রোট্রপিক কি? হাইড্রো মানে হাইড্রো কথার অর্থ কি? জল, অর্থাৎ এই যে জলের গতিপথ অনুসারে ঘটে থাকবে। আর ন্যাস্টিক চলন কি? ন্যাস্টিক চলন আমাদের রিলেটেড তীব্রতা, ঠিক আছে? তাহলে ফটো কথার অর্থ কি? আলো। আর ন্যাস্টিক চলন কিসের জন্য হবে? তীব্রতা। তাহলে আলোর তীব্রতার ফলে ঘটবে, যেমন এই যে সূর্যমুখী ফুল, সূর্যের আলোর তীব্রতার দ্বারা যে চলন, বক্র চলন, সেটি হলো আমাদের ফটোন্যাস্টিক। থার্মোন্যাস্টিক, থার্মো কথার অর্থ কি? তাপমাত্রা। থার্মোমিটার দিয়ে, এই যে মনে রাখার টিপস হলো থার্মোমিটার দিয়ে আমাদের দেহের তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয়। তাহলে থার্মো কথার অর্থ তাপমাত্রা। তাপমাত্রার উপর ডিপেন্ড করে উদ্ভিদের যে বক্রচলন ঘটবে সেটি হলো আমাদের থার্মোন্যাস্টিক। যেমন এক্সাম্পল দেখতে গেলে টিউলিপ ফুল, টিউলিপ ফুল তার নিজের যে উষ্ণতা, যে মানে স্যাটিসফাইড যে উষ্ণতাটা, সেই উষ্ণতার উপর ডিপেন্ড করে ফুটে থাকে টিউলিপ ফুল। উষ্ণতা হ্রাস বৃদ্ধির উপর ডিপেন্ড করে টিউলিপ ফুল খোলে আবার বন্ধ হয়। আর সিসমোনাস্টিক মানে কি? সিসমো মানে কি? সিসমো স্পর্শ, ঘর্ষণ, আঘাত প্রভৃতি কারণে উদ্ভিদঙ্গের যে বক্রচলন ঘটে তাকে সিসমোনাস্টিক। যেমন লজ্জাবতী গাছ, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তা মুড়ে যায়, এটা হলো আমাদের সিসমোনাস্টিক চলনের উদাহরণ। আর কেমোনাস্টিক মানে কি? কেমো মানে কি? কেমিক্যাল। কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থের তীব্রতার উপর নির্ভর করে যে চলন হয়ে থাকে উদ্ভিদের, সেটাই হলো আমাদের কেমোনাস্টিক। যেমন কেমো কথার অর্থ রাসায়নিক পদার্থ। আর সূর্য শিশির, ওই এক্সাম্পলটা তোমরা দেখে নিও, ঠিক আছে? ওই যে সেই পতঙ্গভুক সূর্য শিশির। আচ্ছা, ডায়নিয়া, ডায়নিয়া, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত কমপ্লিট। সবাই ভালো থেকো, ঠিক আছে? আর যেটা বলার কথা, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি। গুড বাই, বেস্ট অফ লাক ফর মাধ্যমিক 2026। ওকে, এবার তোমরা কমেন্টে জানাও যে আমরা নেক্সট যে ভিডিও, ঠিক আছে, সে ভিডিওটা কোন চ্যাপ্টারের উপর আনবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, ভিডিওটি শেয়ার করো, ঠিক আছে? আজকের এই পর্যন্ত, বাই।